আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি ওভারটাইম নিয়ে কিভাবে শীট তৈরি করতে হয় এই বিষয়টা আমি বলবো, এবং কিভাবে ওভারটাইমের টাইমটা এবং টাকা কিভাবে আপনি ক্যালকুলেশন করবেন সেই বিষয়টা আমি দেখাবো এই ভিডিওতে। তো ভিউয়ার্স, আমরা যারা যেখানে আমরা জব করি এবং আমরা যারা কম্পিউটারে কাজ শিখছি, তো তাদের কিন্তু এই ধরনের কাজগুলো খুবই ইম্পর্টেন্ট কাজ হয়ে দাঁড়ায়। তাহলে চলুন আজকে আমরা শুরু করি, দেখি যে ওভারটাইমের টাকা কিভাবে ক্যালকুলেশন করবেন এবং সময় কিভাবে ক্যালকুলেশন করবেন সেই বিষয়টা আজকের ভিডিওতে দেখব। তো এখানে আমি যে ফরম্যাটটা তৈরি করেছি একদম সিম্পল ফরম্যাট একটা তৈরি করেছি, কারণ আমরা জানি যে কোনো প্রতিষ্ঠানের যদি কোনো এমপ্লয়ার থাকে তাহলে তাদের নাম থাকে, কার্ড নাম্বার থাকে, তাদের ডেজিগনেশন থাকে এবং তাদের ডেট থাকে। তো আপনার যেগুলো প্রয়োজন সেগুলো এখানে কলাম ইনসার্ট করে করে আপনি বসিয়ে দেবেন। আমি জাস্ট একটা সিরিয়াল নাম্বার বসিয়েছি, নাম বসিয়েছি, আর ইন টাইম আউট টাইম বসিয়েছি। এখানে আমি টোটাল কত ঘন্টা সে তার কর্মঘণ্টা, সে কত ঘন্টা ডিউটি করছে সেটা আমি বাহির করব, তারপর ওভার টাইম আমি বাহির করব। তারপরে আমি যে বিষয়টা দেখাবো যে তার ওভার টাইম কত করে ঘন্টা হলে কাজ করলে, ধরুন 100 টাকা ঘন্টা বা 75 টাকা ঘন্টা বা 200 টাকা ঘন্টা, যার ঘন্টা যতটুকুই হোক কত টাকা তার আসে প্রতিদিন, সেই হিসাবটা আমি ক্যালকুলেশন করে এই ভিডিওতে আমি দেখাবো। তো ভিউয়ার্স, ভিডিওটা যদিও একটু লম্বা হবে, তাহলে আপনারা যদি ভালোভাবে না টেনে দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন। তো প্রথমেই এখানে দেখুন, এই যে এখানে নাম দিয়েছি একজন পার্সন, সে অফিসে ইন করছে 9টা 30 মিনিটে এবং বাহির হয়েছে 6টা 30 মিনিটে। তো আমরা এখানে যে কাজটা করব সেটি হচ্ছে যে আমি এখানে নির্দিষ্ট একটা টাইম দিয়ে দিব। টাইমটা হচ্ছে এরকম যে 8 ঘন্টার উপরে সে যে জয় ঘন্টায় কাজ করুক না কেন, সেই ঘন্টার সে ওভারটাইম পাবে। তো এইটা আমরা আজকে দেখব। তো তার জন্য আমরা এখানে যে কাজটা করব, এই যে দেখুন এখানে আমি সমান সমান দেব, সমান সমান দেওয়ার পর আমি এই আউট টাইম থেকে আমি মাইনাস করব ইন টাইম, এই যে এটা। তারপর আমি ইন্টারে ক্লিক করব। ইন্টারে যখন আমি ক্লিক করব, আমি আবার বলি, আমি প্রথমে এখানে সমান সমান দিব, তারপর এই যে আউট টাইম থেকে মাইনাস করব ইন টাইম দিয়ে আমি ইন্টারে ক্লিক করব। তো ক্লিক করার পর আমি এরকমভাবে আমি নিচ দিকে চলে আসব। আসার পর আমরা যে বিষয়টা এখানে দেখলাম, তার টোটাল সে কত ঘন্টা সে ডিউটি করেছে সেই ঘন্টাটা এখানে চলে আসছে। এই যে দেখুন, কেউ 11 ঘন্টা, কেউ 13 ঘন্টা, কেউ 9 ঘন্টা, এরকমভাবে বিভিন্ন টাইম এখানে দেখাচ্ছে। তো এখন আমি চাচ্ছি যে 8 ঘন্টার উপরে সে জয় ঘন্টায় ডিউটি করুক, তার জন্য সে নির্দিষ্ট 100 টাকা করে ওভারটাইম পাবে। এখন আপনার এখানে 8 ঘন্টা পরে দেন বা 10 ঘন্টা পরে দেন, এটা আপনি আপনার মতো করে দেবেন। আমি জাস্ট 8 ঘন্টা দিয়ে আমি এখানে দেখাচ্ছি। আর ওভারটাইমের টাকাটা এটা আপনি জয় টাকা খুশি আপনি দেন, আমি জাস্ট 100 টাকা দিয়ে আমি বোঝাচ্ছি। তারপর এই যে দেখুন, সে মোট 9 ঘন্টা করছে। তো 8 ঘন্টার উপরে যে সময়টা সেটা আমরা আগে বাহির করব। তো তার জন্য ওভারটাইম এখানে আমি সমান সমান দেব। সমান সমান দেওয়ার পর আমি এই যে এটা আমি সিলেক্ট করে দেব, এটা সিলেক্ট করে আমি মাইনাস দেব। মাইনাস দিয়ে আমি এখানে লিখব টাইম। এই যে দেখুন, টাইম লিখে আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি। তো আমি কি চেয়েছিলাম, আমি চেয়েছিলাম 8 ঘন্টার উপরে। 8 ঘন্টা, এখানে আপনি 8 ঘন্টা 20 মিনিট 30 সেকেন্ড দিতে পারেন, 8 ঘন্টা 10 মিনিট 10 সেকেন্ড দিতে পারেন। আপনি যতটুকু খুশি যেই সময়টা দিবেন সেই সময়টা এখানে সে কাউন্ট করে নেবে। তো আমি শুধু অনলি 8 ঘন্টা দিব। তো তার জন্য আমি এখানে 8 লিখে আমি ক্ষমা দিব। যদি আমি মিনিট দিই তো আমি ইচ্ছা করলে মিনিট দিতে পারবো, আমি না, আমি মিনিট দিব না, আমি শুধু এখানে 8 ঘন্টা দিব। তো মিনিটের জায়গায় আমি 0 করে ক্ষমা দিব। আবার আমি সেকেন্ডের জায়গাতেও 0 করে আমি এই যে দেখুন, আমি এখানে 8-এর পরে 0 দিছি, তারপর 0, তারপর আবার কমা, তারপর আবার 0 দিয়েছি, দিয়ে লাস্ট ব্র্যাকেট দিয়ে ইন্টারে আমি ক্লিক করব। তো এখানে দেখুন আমরা যে বিষয়টা আমরা দেখতে পারলাম, আমি একটু এই টাইম ফরম্যাটটা একটু সাজিয়ে নিই, মাঝখানে নিয়ে আসলাম। এই যে দেখুন, এখানে আমি কিন্তু বলেছিলাম যে আমি এখানে যদি আমি 8 লিখে দিই, এই যে দেখুন 8, এটা আমি একটু বড় করে দিই তাহলে আপনাদের বুঝতে একটু ক্লিয়ার হবে, যদিও আপনারা বুঝতে পেরেছেন। তারপরও আমি এখানে এই যে দেখুন
আমি বলেছি যে 8 ঘন্টার উপরে যে টাইমটা সে কাজ করবে তার জন্য ওভারটাইম পাবে। তো আমি এখানে দেখুন সে 9 ঘন্টা, তো আমি এই যে এই 8 ঘন্টা যখন আমি মাইনাস করেছি, 8-এর মাইনাস করার পরে সে 1 ঘন্টা ওভারটাইম পেয়েছে। তারপর এই যে এখানে দেখুন একটা চিহ্ন রয়েছে, মাউসটা ধরে এভাবে আমরা যখন নিচ দিকে টেনে দেব, টেনে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন তার ওভারটাইম ঘন্টা কিন্তু এখানে চলে আসছে। এই যে দেখুন সে 11 ঘন্টা 10 মিনিট। তো আমি শুধু ঘন্টাটা আমি এখানে কাউন্ট করেছি, সেকেন্ড আমি কাউন্ট করি না, এটা আপনাদেরকে প্রথমে আমি বলেছিলাম। এখন আমরা এখানে এই যে দেখুন ঘন্টা, তো এখানে আমি আরেকটি ফর্মুলা ব্যবহার করব। এই যে খালি যে কলামটা রয়েছে এখানে আমি সমান সমান দেব। এই যে ওভারটাইমের ঘন্টা এটা আমি সিলেক্ট করে দেব, সিলেক্ট করে দিয়ে আমি পূরণ দেব, পূরণ দিয়ে 24 আওয়ার্স দিয়ে দেব। 24 আওয়ার্স দেওয়ার পর এরকম চলে আসবে। এই যে দেখুন এরকম চলে আসছে। আসার পর এখানে দেখুন এই যে সময়টা কিন্তু এখানে কাউন্ট করে নিয়ে এসেছে। তো সময়টা কাউন্ট করে নিয়ে এসেছে। আসার পর আমরা এখন যেই কাজটা করব, এখানে এই যে 1 ঘন্টা 3 ঘন্টা 17 সেকেন্ড 5 ঘন্টা 30 সেকেন্ড, তো আমরা চাচ্ছি যে এখানে এই প্রতি ঘন্টায় কত করে দিব। প্রথমে বলেছিলাম 100 টাকা ঘন্টা দিব। আপনি যত খুশি তত দিতে পারেন, আপনার প্রতিষ্ঠান বা আপনার কর্মস্থানের অবস্থান থেকে আপনি দিতে পারেন। তো আমি এখানে সমান সমান দিব, এটা সিলেক্ট করে দিব, পূরণ আমি 100 টাকা প্রতি ঘন্টায় আমি দিব। এই যে দেখুন 100 টাকা যখন প্রতি ঘন্টা দিলাম, দেওয়ার পর নিচ দিকে এই যে দেখুন চলে আসছে। এখন আমি যদি আপনাদেরকে আর একটু ক্লিয়ার করে আমি বোঝাই, এই যে দেখুন এখানে এই যে এখানে দেখুন 3 ঘন্টা পরে 17 রয়েছে, আর এখানে যেটা দেখাচ্ছে এই যে দেখুন 316 টাকা 67 পয়সা। আচ্ছা, তারপরে দেখুন 5 ঘন্টায় 500 টাকা। এখানে দেখুন 2.5 ঘন্টায় সে পেয়েছে 250 টাকা। তো এরকমভাবে, তো এখন আমি তো এখানে শুধু আমি ঘন্টাটাই আমি কাউন্ট করেছি। এই পাশে দেখুন এই যে অতিরিক্ত ঘন্টাটা, আপনি যে 8 ঘন্টা যে আপনি যে মাইনাস করেছেন, 8 ঘন্টার উপরে এখানে যে সে যে 20 এই যে 10 সেকেন্ড 10 মিনিট তারপরে 20 মিনিট এরকমভাবে যে সে কাজ করেছে, এই যে দেখুন 10 ঘন্টা 30 মিনিট 10 ঘন্টা 30 মিনিট সে কাজ করেছে। তার মানে আপনি 8 ঘন্টা তাকে আপনি মাইনাস করছেন। তো 8 ঘন্টা যদি আপনি মাইনাস করেন তাহলে তার এখানে কিন্তু তাকে 2 ঘন্টা 30 মিনিট। কিন্তু এখানে টাকার হিসাবটা আমি এরকমভাবে করেছি, এখানে দেখুন এই যে 50, এখানে কিন্তু 30-এর জায়গায় আমরা 100 দিয়ে যেহেতু আমরা সূত্রটা করেছি, তো এখানে কিন্তু এরকম দেখাবে। এই যে দেখুন এখানে এই 30-এর এখানে 50 আসছে, তার মানে 100-রে ভাগ করা হয়েছে। এখানে দেখুন এই যে 3 ঘন্টা, এখানে এই যে 30 চলে আসছে, 50 মিনিট এখানে দেখুন এরকমভাবে চলে আসছে। যেটা চলে আসছে এটা টাকাটা দেখুন এই যে এখানে আপনার শুধু নিয়ে আসছে, এই যে দেখুন। তো ভিউয়ার্স এইভাবে কিন্তু আমরা ওভারটাইম আমরা ক্যালকুলেশন করতে পারি। তো ভিউয়ার্স, তো আমি আরেকটি কথা বলে রাখি, এই ধরনের ভিডিও ওভারটাইমের আরও দেখুন আমার এই পুতুল টিচ ইউটিউব চ্যানেলে বিভিন্ন ধরনের বিভিন্ন সূত্র ব্যবহার করে আরও বিভিন্ন নিয়মে আমি ওভারটাইমের ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আপনারা সেইগুলো আপনারা দেখতে পারেন। আপনার মনে হলো যে না এই ভিডিওটা আপনার ভালো লাগেনি, আপনি অন্য সূত্র দিয়ে আপনি করবেন, আরও সহজে করবেন, আরেকটু মনে করেন যে সূত্র ব্যবহার করবেন, আরেকটু ক্রিটিক্যাল সাইজে করবেন, আর একটু ইজিলি করবেন। সব ধরনের ভিডিওই এই পুতুল টিচ ইউটিউব চ্যানেল আর এই পুতুল টিচ ফেসবুক পেজ এবং পুতুল আলতা ফেসবুক পেজে আপনি পেয়ে যাবেন। তো সকলে ভালো থাকুন, আল্লাহ হাফেজ।